হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কীভাবে রান্না করতে হয়। তো এখানে দেখো অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করে, বাট একবার এই প্রসেসে যদি রান্না করো তো সত্যি বলছি অপূর্ব স্বাদ হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তো একবার ট্রাই করে দেখো আমার মতো করে। তো দেখো এখানে প্রথমে আমি কচুরলতিগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে কেটে রেখে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো এবার ছাড়িয়ে বেছে ভালো ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব একে একে। দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিলাম। আর এদিকে কচুরলতিগুলোও আমি খুব ভালো করে ফ্রেশ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রেখে দিলাম। আর কিছুটা একটু বেশি পরিমাণ করে নুন নিয়ে আমি কচুরলতিটা মেখে রেখে দিলাম। আর এদিকে জিরে, সর্ষে আর কটা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি বেটে নেব, খুব মিহি করে একটা পেস্ট করে নেব। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর 4-5 কোয়া মতো রসুন থেতো করে দিয়েছি, আর 4টে মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। দিয়ে এটা ফোড়নে দিলাম। আর একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকেও দিয়ে একটু ভাজা ভাজা করব। দিয়ে তারপরে নুন দিয়ে মেখে রাখা কচুরলতিগুলোর জলটা ঝরিয়ে সেই কচুরলতিটা দিয়ে দেবো। এবার আর নুন দেবো না, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে খুব ভালো করে ওটাকে একটু ঢাকা দিয়ে ভাজতে দেবো। আর এদিকে আর একটা কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেখো একটু ভাজা ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর বেটে যে রেখেছিলাম জিরে, সরষে আর কাঁচা লঙ্কা, সেটাও একটু দিয়ে খুব ভালো করে এবার ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেম লো করে অনেকক্ষণ ধরে একটু ভাজবো। তারপরে যে পাত্রে বাটাটা রেখেছিলাম একটু, সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, স্বাদ মতো একটুখানি চিনি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাকবো। দিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসবে যখন, তখন গরম গরম ভাতে সার্ভ করবো। আপনারাও একবার ট্রাই করুন। দেখা হচ্ছে নেক্সট টাইম। বাই বাই।